একটি মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাবরণ করতে হয়েছে শুধুমাত্র এই দেশের জনগণের স্বার্থে। উনি কেন ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিলেন, উনি কেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন অন্যায় জুলুমের কথা বলেছিলেন, যার কারণেই কিন্তু ওনাকে দীর্ঘ সময় কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এবং শুধু তাই নয়, আমরা বিগত অনেক সময় বলেছি আমাদের প্রিয় নেত্রীকে প্রোফাইলিং এর মাধ্যমে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। গতকাল অলরেডি আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি ওনাকে প্রোফাইলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। আমি শুধু এটুকুন বলতে চাই, যেই মহিলা এই বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের আপামর জনগণের স্বার্থে দীর্ঘ সময় ওনার পরিবার সহ সকলে ত্যাগ স্বীকার করেছেন, ভোটের অধিকার থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন সেই প্রিয় নেত্রীর আজকে দোয়া মিলাদ মাহফিল। আপনারা জানেন বিগত 17 বছরে এই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই উনি রাজপথে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন। উনি ইচ্ছা করলে ঢাকায় বসে আমাদের নেতা কর্মীদেরকে বলতে পারতেন, তোমরা মিছিল করো, তোমরা মিছিল করো, তোমরা অবরোধ করো, তোমরা হরতাল পালন করো, কিন্তু আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই তা করেন নাই। উনি ঢাকা থেকে কর্মসূচি যেদিনকে ঘোষণা করা হয়েছে তার একদিন আগে আমাদের গ্রামে, আমাদের এলাকায় এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় উনি সম্মুখ থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন। শুধুমাত্র আপনাদের আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি নেতৃত্ব দিয়ে উনি বহুবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং রিমান্ডের নামে আমাদের প্রিয় নেতাকে দীর্ঘ সময় কারাবরণ করা হয়েছে, রিমান্ডের নামে পৈশাচিক নির্যাতন করা হয়েছে শুধুমাত্র ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ভোটের অধিকার যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন লড়াই সংগ্রাম আমাদের চলবে। জেল জুলুম অত্যাচার আমাদেরকে কোনো অবস্থাকেই দাবিয়ে রাখতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমাদের সেই প্রিয় নেত্রীর জন্য আপনারা সকলে মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনার মনের ন্যাক কামিয়াব পূরণ করে আগামী দিনে গাজীপুর 3 সংসদীয় আসনে সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক মুক্ত করার জন্য আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেতাকে কবুল করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যারা এই আয়োজন করেছেন উপজেলা সরকার বাড়ি পরিবারের সকলকে আমি পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।